সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর সামান্য মুরগির মাংস দিয়ে সব থেকে সহজে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লবণ, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। এখন ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ইস্ট ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও ময়দার সঙ্গে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছে। এরপর এখন এর মধ্যে অল্প পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে। এরপর এই ডোটিকে মেখে নিচ্ছে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে আমি ডোটিকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে। আর এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এরকম ছোট কাট করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন মশলা। তবে এই মশলা না থাকলে আপনারা এখানে 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এইগুলোকে একত্রে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে রান্না করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দেওয়া হয়ে গেলে এখন প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছে। চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। আর এই পানিতে কিন্তু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। আর এখন কিন্তু চিকেনগুলোর পানি পুরোপুরি টেনে গেছে। এখন আমাদের চিকেনের পুর রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ময়দার ডোটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর এই ডোটিকে আমি একটি সমান জায়গায় নিয়ে নিচ্ছি। এখন উপরে একটু ময়দা দিয়ে দিলাম। এরপর এখন এটাকে আমি গোল করে বেলে নিব। আর যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই রুটির চারপাশের এই অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এখন গোলাকার একটা শেপ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি।
এখন কেটে নেওয়া প্রতিটা টুকরোর মাথা আমি এইভাবে একটা কোণের মতো করে দিচ্ছি। তো একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। আর মাঝখানটাতে এইভাবে একটু আঙুল দিয়ে ডিপ করে দিচ্ছে। তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবেই করে নিব। তো এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এর উপর থেকে এইভাবে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। এতে করে চুলায় বেক করার পরেও উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন আমি এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তো মাঝখানে দেওয়া হয়ে গেলে এখন আমি সাইডের এই ফাঁকা অংশগুলোর মধ্যেও চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তো সেমভাবে সম্পূর্ণটা চিকেনের পুর দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর থেকে এইভাবে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় উঠিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো এটাকে আমি টোটালি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এখন আমাদের নাস্তা রেডি। আর দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর নিচে থাকা সাদা কাগজটিকে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নিয়েছি। খেতে দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।